গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ঝর্ণা গীতাকে ফোন করে বলে, আমি আপনার জন্য ফিসের টাকা জমিয়েছি। গীতা বলে, লাগবে না, যেদিন আপনার কেসটা সলভ করতে পারবো সেই দিন বাড়িতে গিয়ে এক কাপ চা খাইয়ে দিবেন। ঝর্ণা বলে, আপনি মানবী না দেবী? গীতা বলে, খুব সাধারণ একজন মানবী। ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি গীতার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ঝর্ণাকে বলে, তুমি কেন আমাদের সংসারে অশান্তি ধরাচ্ছ? ওই কেসটা লড়বে না, কোর্টে যাবে না, সওয়াল জবাব কিচ্ছু করবে না। এ কথা শুনে গীতা অগ্নিজিৎ মুখার্জির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ঝর্ণাকে বলে, আমি কোর্টে যাব, সওয়াল জবাব করবো, এই বলে ফোনটা রেখে দেয়। এরপর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, তাহলে তুমি এই কেসটা লড়বে? গীতা বলে, হ্যাঁ। অগ্নিজিৎ মুখার্জি বলে, তাহলে শুনে রাখো, এই কেসটা তুমি যদি লড়ো তাহলে এর বিরুদ্ধে আমাকে পাবে। এই বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা মেহেককে অঙ্কিতের বাবা মা ফোন করে বলে, আজ থেকে তুমি আমাদের বাবা মা বলে ডাকবে, আর আমরা আজকে শপিং করতে যাব তোকে নিয়ে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তার মধ্যে একজন এসে অঙ্কিতকে একটা কুরিয়ার দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর অঙ্কিতের বাবা মা মেহেকের সাথে কথা বলা হয়ে গেলে ফোনটা রেখে দেয়। এরপর গিনি এসে মেহেককে বলে, শ্বশুর শাশুড়ির সাথে এত কথা বলছো, তাহলে বরের সাথে কথা বলবে কতক্ষণ? এ কথা শুনে মেহেক লজ্জা পেয়ে যায়। তারপর গিনি বলে, গীতা কোথায় দেখছো? ওকে খুঁজে পাচ্ছি না। এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে গীতা ঝর্ণার বাড়িতে আসে। তার বর কি করে নিখোঁজ হলো সেই সমস্ত ঘটনা শোনে। তারপর গীতা গিনিকে ফোন করে বলে, তুই কোথায়? বাড়ি ফিরে আয়, রান্না করতে হবে বাবার জন্য, তোর হাতে ছাড়া তো বাবা খায় না। গীতা বলে, তুই ঠাম্মির জন্য নিরামিষ রান্না কর, আমি গিয়ে বাবার জন্য রান্না করে দেবো। এই বলে ফোনটা রেখে দেয়। এ কথা শুনে ঝর্ণা বলে, আপনি আপনার শ্বশুর মশাইয়ের জন্য রান্না করবেন, আবার আমাকে ভরসা করতে বলছেন যে আপনি কেসটা লড়বেন? গীতা বলে, হ্যাঁ, আমি এই কেসটা লড়বো। এরপর ঝর্ণাকে একজন ফোন করে বলে, কেসটা দামাচাপা দিয়ে দিন, না হলে কিন্তু আপনিও নিখোঁজ হয়ে যাবেন। এ কথাটা ঝর্ণা গীতাকে বলেন। গীতা ঝর্ণার থেকে ফোনটা নিয়ে সেই লোকটাকে থ্রেট করে। অন্যদিকে কৃপান যে কুরিয়ারের বক্সটা পাঠিয়েছে, অঙ্কিত সেটা খুলে দেখে তার মধ্যে মেঘ আর কৃপানের কিছু কার্ড। তারপর অঙ্কিত কৃপানকে ফোন করে। কৃপান বলে, যেগুলো পাঠিয়েছি সেগুলো হলো আপনার বইয়ের ক্যারেক্টার সার্টিফিকেট, খুব ক্লোজলি ছিলাম, আমাদের তো বিয়ে হওয়ার কথা ছিল জানেন তো। সবকিছু এই সমস্ত কথা শুনে অঙ্কিত রেগে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর আমার গসিপসে আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।